আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির গণিতের শর্ট সাজেশনের আজকে থেকে আমরা বীজগণিতের সাজেশন পর্ব শুরু করলাম এবং আমরা বীজগণিতে টোটাল 60টি প্রশ্ন দিব। এই 60টি অঙ্ক আমরা 5টি পর্বে দেওয়ার চেষ্টা করব। এর আগে কিন্তু আমরা পাটিগণিতের শর্ট সাজেশনের 150টি অঙ্ক দিয়েছি। ওইগুলো যদি আপনারা দেখে থাকেন তাইলে যে কোনো চাকরি পরীক্ষাতেই অবশ্যই ভালো একটি ফলাফল করতে পারবেন। তো চলুন আমরা আমাদের আজকের অঙ্কে চলে যাই। আমাদের আজকের প্রথম অঙ্কটিতে বলা হয়েছে log x 324 সমান 4 হলে x এর মান কত। কারণ আমরা প্রথমে এটাকে লিখে নিই, log x 324 সমান 4। এখন এইভাবে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা ওই এক্স এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে ওই এক্স এই পাশে লিখবো এবং এই সমানে পর যেটা আছে ওইটা কিন্তু ওইটার সাথে পাওয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে 324। কারণ আমরা এক্স টু দি পাওয়ার 4 সমান লিখতে পারি, এই 324কে আমরা লিখতে পারি 18 স্কোয়ার। আমরা কিন্তু সংখ্যাটি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 সমান লিখতে পারি 9 ইন্টু 2। 18কে ভেঙে আমরা 9 ইন্টু 2 লিখতে পারি এবং ওই স্কোয়ারটা থাকবে জায়গায়। এখন আমরা এক্স টু দি পাওয়ার 4 সমান লিখতে পারি, এই 9কে ভেঙে আমরা লিখতে পারি 3 ইন্টু 3, আর এই 2টা জায়গায় থাকবে স্কোয়ার। এখন এক্স টু দি পাওয়ার 4 সমান এই দুইটা 3-এর বদলে আমরা একটা 3 লিখতে পারি এবং এইটার বদলে আমরা লিখতে পারি √2 স্কোয়ার। কারণ এই 3কে স্কোয়ার করলে হবে দুইটা 3 এবং √2কে স্কোয়ার করলে হবে 2। এখন তার উপর আবার থাকবে আমাদের ওই আগের স্কোয়ারটা। তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 4 সমান হয়ে যাবে 3√2 আর এই স্কোয়ার গুণ হয়ে যাবে 4। এখন উভয় পক্ষে পাওয়ার কিন্তু 4 আছে, তাহলে আমরা এই পাওয়ারটা বাদ দিয়ে দিতে পারি, এই 4-এর সাথে এই 4 বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের x সমান হয়ে যাবে 3√2। তাইলে এটি কিন্তু আমাদের x এর মান বা প্রথম অঙ্কের উত্তর। আমাদের 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2, 7, 5, 4, 6, 10, 6 সংখ্যাগুলোর প্রচুরক কোনটি। এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। এখানে আছে 2, 7, 5, 4, 6, 10 এবং 6। বলছে এখানে প্রচুরক কোনটি। আমরা জানি প্রচুরক মানে কিন্তু যে সংখ্যাটা অধিক সংখ্যক বার আছে বা প্রচুর বার আছে সেটি হচ্ছে প্রচুরক। এখানে কিন্তু 6টা 2 বার আছে, তাই আমাদের প্রচুরকটা হবে 6। এরকম সহজ সহজ অঙ্কই কিন্তু চাকরি পরীক্ষাতে এসে থাকে, তাই আপনারা সহজ মনে করে কোনো অঙ্ককেই হেলা করবেন না। আপনারা প্রতিটা অঙ্কই গুরুত্বের সাথে আয়ত্ত করবেন, তাইলে দেখবেন চাকরি পরীক্ষার প্রস্তুতিতে আর কোনো বাধাই থাকবে না। আমাদের 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 1 + 2 + 3 + 100 সমান কত। এখানে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার জন্য বলছে। এটি আমরা দুইটি সিস্টেমে করতে পারি। প্রথমে আমরা আমাদের শর্টকাট টেকনিকটি দেখে নিই। আমাদের শর্টকাট টেকনিকটির একটি সূত্র আছে n × n+1, নিচে থাকবে 2। এখানে n কিন্তু হচ্ছে কয়টা সংখ্যা, এখানে 1 থেকে যেহেতু 100 পর্যন্ত তাইলে 100টা সংখ্যা। তাইলে এই n+1 এই 100 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে হয়ে যাবে 101 আর নিচে থাকবে 2। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দিয়ে 100কে কাটলে হবে 50। এখন 50 দিয়ে যদি আমরা 101কে গুণ দিই তাহলে হয়ে যাবে 5050। তাহলে এটি হবে আমাদের উত্তর। কিন্তু এটি যদি আমরা গতানুগতিক পদ্ধতিতে করতে যেতাম তাহলে আমাদের প্রথম পদটা ধরতাম a সমান 1, সাধারণত d সমান কিন্তু ওই 2 থেকে 1 বিয়োগ হবে, তাইলে হয়ে যাবে 1, আর n সমান হচ্ছে 100। আমাদের সমষ্টি সংখ্যা জানি যে n/2 × 2a + n-1 × d। এখানে আমাদের nটা হচ্ছে 100/2 আর 2 × a মানে 2 × 1 প্লাস এই 100 - 1 আর 1টা হচ্ছে ডিটা হচ্ছে 1। তাহলে আমরা এখন যদি 2 দিয়ে 50কে কাটি 100কে কাটি তাহলে হয়ে যাবে 50, আর
এখানে 2 প্লাস 100 থেকে 1 গেলে হবে 99, 99 সাথে 1 দিয়ে গুণ দিলে হবে 99। এখন আমাদের এই 50টা জায়গা থাকবে এবং এই 2 আর 99 গুণ করলে যোগ করলে হয়ে যাবে 101। তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে হবে 5050। তাহলে এভাবে কিন্তু নির্ণয় করা যায়। আপনারা যদি শর্টকাট পদ্ধতি আয়ত্ত করতে অসুবিধা হয় তাইলে এই গতানুগতিক পদ্ধতিতেও করতে পারেন। তবে চাকরি পরীক্ষাতে যেহেতু সময় খুবই কম পাওয়া যায়, তাই আমরা এই শর্টকাট পদ্ধতিটি আয়ত্ত করতে পারলেই আমাদের সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে x লেস দি পাওয়ার 3 মাইনাস 0.001 সমান 0 হলে x স্কোয়ারের মান কত। তাহলে প্রথমে আমরা x এর মান নির্ণয় করে নিই, তারপর x স্কোয়ারের মান নির্ণয় করব। x লেস দি পাওয়ার 3 মাইনাস 0.001 সমান 0। তাহলে x লেস দি পাওয়ার 3, এইটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গিয়ে হয়ে যাবে প্লাসে, তাই হয়ে যাবে 0.001 বা x লেস দি পাওয়ার 3 কে আমরা লিখতে পারি 1/x³। কারণ কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে তাইলে কিন্তু ওই সংখ্যাটার নিচে যে 1টা আছে ওইটা উপরে চলে যায় এবং ওইটা নিচে এসে কিউব হয়ে যায়। সমান আমরা এটাকে লিখতে পারি 1/1000। যেহেতু দশমিকের পর 3টা শূন্য আছে তাই আমরা 1 দিয়ে 3টা শূন্য দিব, তাতে 1000 দিয়ে 1কে ভাগ করলে কিন্তু 0.001 হবে। বা এখন এটাকে আমরা লিখতে পারি 1/x³, এটাকে লিখতে পারি 1/10³ কারণ 10কে কিন্তু কিউব করলে 1000 হয়। যেহেতু উভয় পাওয়ার কিউব আছে তাইলে আমরা কিউব বাদ দিতে পারি, 1/x সমান হয়ে যাবে 1/10। আবার যেহেতু দুইটির উপরেই 1 আছে তাহলে আমরা 1 বাদ দিতে পারি, তাহলে x সমান হয়ে যাবে 10। এখন আমাদের বলছে যে x স্কোয়ার সমান কত, তাহলে x স্কোয়ার সমান হবে 10 স্কোয়ার সমান 100। তাহলে আমাদের কিন্তু উত্তরটি হয়ে যাবে 100। আমাদের 5 নম্বর ক্ষেত্রে বলা হয়েছে 60টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো সংখ্যা 3টির গড় 21। সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত। তাহলে আমরা যদি 60টি সংখ্যার গড় 40 ধরি তাহলে কিন্তু টোটালটা হয় 4 সাথে 28 সঙ্গে 0। আবার 3টি সংখ্যার গড় বলছে 21, তাহলে টোটালটা হয়ে যাবে 3 21 63। এখন যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে 3, এখানে হবে 14, 4 হাতে 1, 2 আর 1 3, 343। আর এখানে কিন্তু আমাদের এখন 10টি সংখ্যা, তাহলে 10টি সংখ্যার সমষ্টি যদি 343 হয় তাহলে তাদের গড় হবে 343/10। তাহলে কিন্তু 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মনে মনে এখানে দশমিক আছে, ওইটা এক ঘর ওই পাশে চলে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে 34.3। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 6 নম্বর ঘটিতে বলা হয়েছে একটি পাত্র 2 ভাগের 1 অংশ ভর্তি আছে, যদি 8 গ্যালন সরানো হয় তবে 10 ভাগের 1 অংশ ভর্তি থাকে। পাত্রটি কত গ্যালন ধারণ করে। এখন যদি আমরা পাত্রটি মনে করি আমরা x গ্যালন ধারণ করে, তাহলে x গ্যালনের অর্ধেক অংশ কিন্তু ভর্তি আছে, তাহলে যদি 2 ভাগের 1 অংশ ভর্তি থাকে তাহলে এটা হয়ে যাবে 2 আর উপরে থাকবে 2 ভাগের 1 অংশ, অর্থাৎ এইটা গুণ দিব আমরা, তাইলে এত অংশ খালি আছে এবং এত অংশ ভর্তি আছে। তাহলে আমরা বলতে পারি যে 2 ভাগের x থেকে যদি আমরা 8 গ্যালন বাদ দিই তাহলে হয়ে যায় 10 ভাগের 1। বা এখন আমরা লসাগু নিতে পারি 2 দিয়ে লসাগু নিলে হবে x মাইনাস 16 সমান হয়ে যাবে 1/10। আমরা কোনাকুনি গুণ করতে পারি, তাহলে কোনাকুনি গুণ দিলে হয়ে যাবে, তাহলে আমাদের কিন্তু এখানে x থাকবে। x যদি থাকে তাহলে কোনাকুনি আমরা গুণ দিতে পারি, তাহলে কোনাকুনি গুণ দিলে এই 10 দিয়ে এটাকে গুণ দিলে হবে 10x মাইনাস 160, আর 2 দিয়ে এই x কে গুণ দিলে হবে 2x। বা এখন আমরা x দুইটা কেন করবো এবং সংখ্যা দুইটা কেন করবো, তাহলে 12x 10x মাইনাস হয়ে যাবে 2x সমান হয়ে যাবে 160, বা 8x সমান 160, বা x সমান 160 আর বাদ থাকবে 8। 8 দিয়ে যদি আমরা 160কে কাটি তাহলে হয়ে যাবে 20। তাহলে আমাদের কিন্তু এক্সটা ধরেছিলাম পাত্রটির বা গ্যালনটির ধারণ ক্ষমতা, তাইলে x সমান হয়ে যাবে 20 এবং এটি হবে আমাদের উত্তর। আমাদের 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যদি x প্লাস 3y সমান 40 এবং
ওয়াই সমান 3x হয়, তবে ওয়াই এর মান কত? এখন আমরা এই প্রথমে এক্স প্লাস 3y সমান লিখলাম 40। এখন ওয়াই সমান 3x, তাইলে আমরা এই এক্সটাকে 3x বানানোর চেষ্টা করবো। তাইলে এইটাকে যদি আমরা 3x বানাতে চাই, তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা কিন্তু সবগুলাকে 3 দিয়ে গুণ দিব। তাহলে এটা হয়ে যাবে 3x, এটা হয়ে যাবে 9y, এটা হয়ে যাবে 120। এখন এই 3x এর বদলে আমরা y লিখতে পারি, যেহেতু y সমান 3x, তাহলে 3x এর বদলে আমরা লিখতে পারি y প্লাস 9y সমান 120, বা এই y এবং 9y মিলে কিন্তু হয় 10y সমান 120, বা y সমান হয়ে যাবে এই 120টা উপরে থাকবে এবং 10টা নিচে এসে ভাগ হয়ে যাবে। এখন 0 0 কাটতে পারি, তাহলে y সমান হয়ে যাবে 12। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 8 নম্বর গঠিত বলা হয়েছে দুইটি সংখ্যার লসাগু a স্কোয়ার b ইন্টু a প্লাস b এবং গসাগু a ইন্টু a প্লাস b। একটি সংখ্যা a কিউব প্লাস a স্কোয়ার b হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি যে দুইটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ দিলে কিন্তু অপর সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে লসাগুটা ছিল a স্কোয়ার b ইন্টু a প্লাস b, আবার এটাকে গুণ দিব গসাগু দিয়ে। গসাগুটা হচ্ছে a ইন্টু a প্লাস b, আর নিচে আছে a কিউব প্লাস a স্কোয়ার b। এখন এটাকে আমরা নিচে a স্কোয়ার কমন নিতে পারি, তাহলে কিন্তু থাকবে a প্লাস b, আর উপরে থাকবে a স্কোয়ার b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। এখন আমরা কাটাকাটি করতে পারি, a প্লাস বি দিয়ে প্লাস বিকে কাটলাম, এবং এই এ দিয়ে এ স্কোয়ারকে কাটলে হবে এ, আবার এই এ দিয়ে এ স্কোয়ারকে কাটলে হবে এ। তাহলে এখানে থাকলো এ বি ইন্টু এ প্লাস বি। এখন যদি আমরা এ বি দিয়ে এ প্লাস বিকে গুণ করি, তাহলে এই একে এ বি দিয়ে গুণ দিলে হবে এ স্কোয়ার বি, প্লাস এই এ বিকে বি দিয়ে গুণ দিলে হবে এ বি স্কোয়ার। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 3 লেস দি পাওয়ার 1 সমান কত? আমরা প্রথমে আর্টিকেল লিখে নেই। এখানে 2 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 3 লেস দি পাওয়ার 1 আবার লেস দি পাওয়ার 1 সমান, এখানে প্রথম ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করতে হবে। আমরা 2 মাইনাস 3 ওইটাকে জায়গায় রাখলাম, ইন্টু এই দুইটাকে 3 গেল হবে মাইনাস 1 লেস দি পাওয়ার 1 সমান লেস দি পাওয়ার 1। এখন যেহেতু লেস দি পাওয়ার 1 আছে, তাহলে এটা উল্টে যাবে, কিন্তু এটা উল্টে গেলে যেহেতু 1 আছে, তাহলে এটা নিচেও 1 আছে, তাহলে 1 যদি উপরে উঠে মাইনাস 1টা নিচে থাকে, তাহলে কিন্তু সংখ্যাটা একই থাকে। তাহলে আমরা ওইটাকে আর ভগ্নাংশ আকারে না লিখলেও হবে, কারণ আমরা 2 মাইনাস 3 ইন্টু এখানে আছে মাইনাস 3, আমরা দিলাম মাইনাস 1, দুঃখিত মাইনাস 1। এখন ব্র্যাকেট শেষ করলাম এবং মাইনাস 1 দিলাম। এখন এই 2টা জায়গায় থাকবে, এখন আমরা গুণের কাজ আগে করব। এই মাইনাস 3কে মাইনাস 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে প্লাস 3, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে আমরা এখন এই দুইটাকে যোগ করলে হবে 5 লেস দি পাওয়ার 1। যেহেতু লেস দি পাওয়ার 1 আছে, সেহেতু আমাদের এই ফার্স্টের নিচে মনে মনে 1 আছে, ওইটা উপরে চলে আসবে এবং ফার্স্টটা নিচে চলে যাবে। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 5/1 বা 1/5। আমাদের 10 নম্বর গঠিতে বলা হয়েছে x সমান √3 প্লাস √2 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? কারণ আমরা যেহেতু x সমান এইটা দেওয়া আছে, তাহলে আমরা 1/x সমান বলতে পারি 1/√3 প্লাস √2। কারণ আমরা উপরে নিচে √3 প্লাস √2, উপরে নিচে আমরা √3 মাইনাস √2 লিখবো, √3 মাইনাস √2, এখানেও লিখবো √3 মাইনাস √2। তাহলে এখন আমাদের কিন্তু নিচে একটা সূত্র পড়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে থাকবে √3 মাইনাস √2। এখন আমরা যদি এটাকে স্কোয়ার করি, তাহলে √ স্কোয়ারে কাটা 3 মাইনাস √ স্কোয়ারে কাটা 2, তাহলে উপরে থাকবে √3 মাইনাস √2।
3 থেকে 1 গেলে 3 থেকে 2 গেলে হয় 1, নিচে 1 না লিখলে হয়, তাহলে আমাদের এটার মান হয়ে যাবে √3 মাইনাস √2। কারণ এখানে আছে x স্কোয়ার প্লাস 1/x²। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করে নিব, যে আমরা 1/x সমান পেলাম এত, আমরা লিখতে পারি x প্লাস 1/x সমান √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। এখন √2 কাটা, কারণ একটা প্লাসে একটা মাইনাসে, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 2√3। এখন এইটা আছে x² প্লাস 1/x², তাহলে এটাকে আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই x এ কাটা, এখন এইটা মান ছিল 2√3, আমরা এটা মান বসে নিব 2√3 হোল স্কোয়ার মাইনাস 2। এখন এই 2কে স্কোয়ার করলে হবে 4 এবং √3কে স্কোয়ার করলে হবে 3 মাইনাস 2 সমান, এখন যদি আমরা 3 আর 4 গুণ করি তাহলে হবে 3 4 12 মাইনাস 2, তাহলে 12 থেকে 2 গেলে হবে 10, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 10। আমাদের 11 নম্বর গতিতে বলা হয়েছে a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 31 হলে a² প্লাস b² প্লাস c² এর মান কত? এখানে আমরা একটা সূত্র লিখতে পারি a² প্লাস b² প্লাস c² সমান a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। এই একটা সূত্র শুধু আমাদের আয়ত্ত করতে পারলে কিন্তু আমরা এরকম সকল অঙ্ক করতে পারবো। যেহেতু আমরা a² প্লাস b² প্লাস c² এর মান নির্ণয় করবো, তাই এইটার সূত্র লিখলাম a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন এটা মান দেওয়া আছে 9, তাহলে এটা লিখবো আমরা 9² মাইনাস 2 ইন্টু এটা মান দেওয়া আছে 31, লিখলাম 31। এখন 9কে স্কোয়ার করলে হবে 81/81 এবং মাইনাস 2 হবে 62। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 81 থেকে 62 গেলে হবে 19, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 19। আমাদের 12 নম্বর অর্থাৎ আমাদের প্রথম পর্বের শেষ অঙ্কটিতে বলা হয়েছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? এখানে আমরা বলেছিলাম যে ক্রমিক সংখ্যা যদি হয় তাহলে পরপর যেহেতু বলছে তাহলে ক্রমিক সংখ্যা যদি হয় তাহলে প্রথম 5টির যোগফল দেওয়া থাকলে পরের 5টির যোগফল আমরা সহজে নির্ণয় করতে পারি। প্রথম 5টির যোগফল দেওয়া আছে 560। এখন যেহেতু শেষ 5টির যোগফল আমরা নির্ণয় করব তাহলে আমাদের এখানে 5² দিয়ে দিব, তাহলে 560টা জায়গায় থাকবে প্লাস 5কে স্কোয়ার হলে হয়ে যাবে 25 সমান, এখন যদি যোগ করি আমরা তাহলে হবে 585, তাহলে এটি হবে আমাদের উত্তর। এইভাবে যদি 3টি সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং পরবর্তী 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য বললে তাহলে আমরা 3কে স্কোয়ার করব। আবার যদি 4টি সংখ্যার যোগফল দেওয়া থাকে তাহলে আমরা 4কে স্কোয়ার করব। এভাবে যেহেতু বলছে 5টি সংখ্যার যোগফল কত পরবর্তী, তাহলে আমরা পরবর্তী 5টি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য প্রথম 5টি সংখ্যার যোগফলের সাথে এই 5² যোগ করে দিলেই কিন্তু আমরা পরবর্তী 5টি সংখ্যার যোগফল পেয়ে যাব। তো এই ছিল আমাদের বীজগণিতের প্রথম পর্বের 12টি অঙ্ক। আমরা 5টি পর্বে টোটাল 60টি অঙ্ক দিব। এই অঙ্কগুলো থেকে অধিকাংশ পরীক্ষাতেই সর্বোচ্চ কমন পাবেন। তো এর আগে আমরা পাটিগণিতের সাজেশন দিয়েছি, ওইগুলো দেখে না থাকলে চ্যানেলটি থেকে দেখে আসতে পারেন। আর আগামী ভিডিওগুলো সহজেই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।